ঘড়িতে তখন দুপুর 2:25। ঢাকার ব্যস্ততম এলাকা বিজয়নগর। জুম্মার নামাজের ঠিক পরপরই যখন মুসল্লিরা ঘরে ফিরছেন, ঠিক তখনই একটি রিকশায় বসা জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদীর ওপর চালানো হলো এক নির্মম হত্যাচেষ্টা। একটি গুলি, কিন্তু এই একটি গুলি বিদ্ধ করেছে আমাদের পুরো রাজনৈতিক ব্যবস্থাকে। এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়া, চায়ের কাপ আর ড্রয়িং রুমের সন্দেহের তীর ঘুরছে মোট 6 থেকে 7টি দিকে। আজ আমরা কোনো রাগঢাক রাখবো না। আজকের এই এপিসোডে আমরা উন্মোচন করব সেই 6টি ভয়ঙ্কর সম্ভাবনার কথা। সন্দেহ 1, বিএনপি। এটা কি ঢাকা 8 আসনের লোভে স্থানীয় বিএনপির কোনো গ্রুপের কাজ? হাদীর আকাশচুম্বী জনপ্রিয়তা কি তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল? বন্ধু কি তবে ক্ষমতার লোভে শত্রু হলো? সন্দেহ 2, আওয়ামী লীগ। নাকি এটা পলাতক স্বৈরাচারের সেই পুরনো খেলা, বিএনপির ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানো, যাতে বিপ্লবীদের ঐক্য ভেঙে চুরমার হয়ে যায়? সন্দেহ 3, বিদেশি শক্তি। অথবা এর পেছনে কি আছে ভারতের গোয়েন্দা সংস্থা র, যারা চায় না হাদীর মতো কট্টর জাতীয়তাবাদী নেতা সংসদে গিয়ে দিল্লির চোখের দিকে তাকিয়ে কথা বলুক? সন্দেহ 4, প্রশাসন। নাকি জেনে বুঝেই নিরাপত্তা দেয়নি প্রশাসন? পুলিশের ভেতরের কালো বিড়াল কারা, যারা জিডি নেওয়ার পরও নীরব ছিল? সন্দেহ 5, তৃতীয় শক্তি। নাকি এর পেছনে আছে সেই অদৃশ্য থার্ড ফোর্স, আমলা আর সুশীল সমাজের মুখোশ পরা সেই গোষ্ঠী, যারা চায় নির্বাচন বানচাল করে দেশে জরুরি অবস্থা জারি হোক? সন্দেহ 6, সিন্ডিকেট। নাকি মতিঝিলের ফুটপাত আর টেন্ডার সিন্ডিকেটের শত কোটি টাকার স্বার্থে আঘাত লাগায় ভাড়া করা হয়েছে আন্ডারওয়ার্ল্ডের খনিদের? আমরা আজ খুঁজে বের করব তফসিল ঘোষণার ঠিক 24 ঘন্টার মধ্যে এই হামলা কি কাকতালীয়, নাকি 2026-এর নির্বাচন বানচালের এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান।